আমাদের যাত্রা শুরু কাশ্মীরের। তো গঙ্গারামপুর স্টেশনে চলে এসেছি। প্রচুর ব্যাগ ট্যাগ হয়ে গেছে, মানুষের থেকে ব্যাগই বেশি। যাই হোক, শীতের জায়গায় যেতে গেলে আরও তো প্রচুর ব্যাগ হয়। আর প্রিয়াঙ্কার মেয়ে এসেছে, তো টুইটি অনেকক্ষণ ধরে দুজন মিলে খেললো স্টেশনে, বেশ খেলাধুলা হয়ে গেল। তো ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে, ট্রেন এখন চলে আসবে। ওর ট্রেন আছে পিছনে। এই যে মুড়ি মিশালিয়ারা দাদা চলে এসছে। ট্রেনে উঠলে তো এটা খেতেই হবে। তো ভাবছিলাম যে এই মানে কেবিনে আসবে কি আসবে না, তো এসেছে তো ভালো। আমি ভাবছিলাম যে এবার হয়তো খেতেই পারবো না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে টুইটি এখন ড্রয়িং করছে, কী করছে সব বের করে দিছে। এগুলো সব আমি নিয়ে গিয়েছিলাম, ড্রয়িং অনেক জিনিস, যাতে বিরক্ত না করে। আজকে থেকে হচ্ছে কাশ্মীরের ব্লগ শুরু। এখন হচ্ছে ট্রেনে, এখান থেকে শুরু আজকে ব্লগ। তারপর চলবে কয়েকদিন। আমাদের রুম আজকে পিছনে, কালকে সেদিনটা ছিল সবার সামনে, আর আজকে হচ্ছে সবার পিছনে। আজকে থেকে 10 দিন থাকবো। 10 দিন থাকবো, 10 দিন পর তারপর আসবো। তো কোথাও ঘুরতে যাওয়ার সময় প্রথম যেদিন মানে প্রথম কয়েকদিন যা এনার্জি থাকে সে কি বলবো, একদম হাই লেভেলে, তারপর একদম লো হয়ে যায়। এখন আমার সেই এক্সাইটমেন্টটা কাজ করছে যে ঘুরতে যাব। আমার মা কিন্তু ভালো মতো বলতে নিল, বাবা বলতে দিল না। যাই হোক, সবাই মিলে এখন যাচ্ছি কলকাতাতে। যে টুইটি এখানে বসে বসে ড্রয়িং করছে, ABCD সব লিখছে। এখন পড়াশোনার প্রতি খুব এনার্জি, তো বসে বসে এখন ABCDতে কী হয় সব বসে বসে লিখছে। তো আমি তাই জন্য সব কিছু নিয়ে গেছিলাম সাথে করে। যখন যাই তখন আমি নিয়েই যাই 2-4টা খেলনা ঠান্ডা, যাতে খেলতে পারে ফ্লাইটে টাইটে। তুই একা একা করে শুবি তো? না, বাবার সাথে। তো ঘুরতে গেলে আর কি চাই, আনন্দের সীমা নেই, পড়াশোনা নেই, কি মজা। তো নেক্সট দিন চলে এসেছি এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট ছিল 1:30টার সময়, তখন মোটামুটি 11টা বাজে চলে এসেছি। তো আমি আর টুইটি কিন্তু রেডি যাওয়ার জন্য। আর হচ্ছে আমরা পরে নিয়েছি আজকে ম্যাচিং ড্রেস। তো ও টুইটির মানে প্রথমে আমার ড্রেসটা কিনেছিলাম, তারপর টুইটির জন্য সেম টু সেম ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। তো দুজনের ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে। আর এখন আমরা যাওয়ার জন্য একদম রেডি। তো ইন্ডিয়ার মধ্যে ট্রিপে গেলে তো বেশ অনেক দিন হয়, তো অনেক দিন থাকা হয়। যাই হোক, যাবো এখন, কিছুক্ষণ টাইম আছে। তো এদিকে ওদিকে একটু ঘুরবো, ঘুরে টুরে তারপর যাব। তো আমি এদিকে ওদিকে একটু ঘুরছিলাম, বেশিক্ষণ টাইম নেই, চলে যাব এক্ষুনি। তো এবার বেশ অনেক দিনের ট্রিপ, তো বেশ ভালোই মজা হচ্ছে। কিন্তু মানে ফার্স্টের দিকে যে এনার্জিটা থাকে না, লাস্টের দিকে গিয়ে একদম সব ঝিমিয়ে যায়। এখন এখানে সবাই বসে আছে, তো এখনই চলে যাবো ফ্লাইটে। তো ফ্লাইটে যাওয়ার আগে আবার এখানে একটু অমিত কি কিনতে আসলো, হলাম কিছু কিনে টিনে নিয়ে যায়। তো এখানে ছোট দাঁড়াবে। ডাইরেক্ট ফ্লাইট দিয়ে দিয়েছে কাশ্মীরের, তাই জন্য আমরা এখন ওই ফ্লাইটেই আছি। কিন্তু এই ফ্লাইটটা এখন চণ্ডীগড়ে ল্যান্ড করেছে, তো আবার যাবে এখান থেকে শ্রীনগরে। আবার ফ্লাইট উঠবে, আবার যাব হচ্ছে শ্রীনগরে। আর গানটা শুনে দে, গানটা শুনে चंडीगढ़ में
टीलाधर चंडीगढ़ में, टीलाधर चंडीगढ़ में। আর এখন আমরা পৌঁছে গিয়েছি, আর ফ্লাইটের উপর থেকে পাহাড় দেখতে যে কি ভালো লাগে। পাহাড় হোক সমুদ্র হোক যাই হোক, ফ্লাইট একদম যখন কোনো জায়গায় যাই ল্যান্ড করার আগের যে মানে মুহূর্তটা যে নামার এত ভালো লাগে, এত সুন্দর উপরে পাহাড় স্নো দেখা যাচ্ছে, একদম উপরে বরফ দেওয়া, উপর থেকে কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু ল্যান্ড করার সময় কিন্তু দেখলাম শুধু সর্ষা ক্ষেত দিয়ে পড়তে। তো আমরা এখন শ্রীনগরে চলে এসেছি। তো যেহেতু টিউলিপ ফুলের সিজন আর টিউলিপ ফুলের ফেস্টিভ্যালটা চালু হয়ে গেছে, তো চারিদিকে কিন্তু টিউলিপ ফুলের পিক। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম হোটেল, যেটা হচ্ছে শ্রীনগরে। তো আমরা প্রথম দিন চলে এসেছি শ্রীনগরে, আর প্রথম 3 দিন কিন্তু থাকবো শ্রীনগরে। তারপর 3 দিন 4 দিনের দিন আমরা যাব অন্য জায়গায়। তো আমাদের এটা ফার্স্ট হোটেল, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম। তো চলো, তো রুমগুলো আজকে দেখে নেই। তো আজকে যে রুমগুলো আমাদের দিয়েছে সেটা কিন্তু একদম নতুন, মানে আজকে আমরা হোটেলে এই রুমগুলো উদ্বোধন করলাম, তাই জন্য ভীষণ ভালো ছিল হোটেলটা, একদম পরিষ্কার চকচকা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু ঘুমিয়ে গেছে, বেডটাও বড়ই আছে, ঠিক এদিকে আছে, এখানে কি দেখা যাচ্ছে কিছু? ও পিছন দিকে, এখান থেকে অত কিছু দেখা যাচ্ছে না, যাই হোক বেড মতো আছে। এটা হচ্ছে ওয়ার্ডটা, আর এখানে রুমটা বেশ বড়, নতুন একদম রিনোভেশন করা হয়েছে। আমরা প্রথম উদ্বোধন করলাম। আজকে হোটেলের রুম আমরাই উদ্বোধন করলাম। একটু ঘুমিয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে রাত্রিবেলা, মানে বিকালবেলা তো আসলাম, তো সন্ধ্যাবেলা ভালো হচ্ছে সামনে গিয়ে ঘুরে আসি, বাট এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো, আর এনার্জি নিয়ে একটু ঘুরে চলে এসেছি। আজকে প্রথম দিন বেরিয়েছি, এই যে এখানে এটা আছে, এটা কি ডাল লেক না, ডাল লেকের এখানে প্রচুর নৌকাগুলো। এর পরের দিন ঘুরবো, আজকে প্রথম দিন একটু হোটেলের বাইরে আসলাম, খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা, কিন্তু এখান দিয়ে জল, এখান দিয়ে হাঁটাতো সুন্দর, আর এর পাশে হচ্ছে আমাদের হোটেল। তো এখান দিয়ে প্রচুর শিকারাগুলো রাখা আছে, রাত্রি হয়ে গিয়েছে তো তখন বেশি শিকারা চলছে না, যাই হোক অনেক হাউস বোটের শিকারাগুলো চলছে, আর বাদ বাকি শিকারাগুলো সব রেখে দেওয়া আছে, প্রচুর শিকারা। এখন হচ্ছে রাত্রিবেলা ডিনার করবো, ডিনার করে আজকের দিন শেষ। তো আমার গঙ্গারামপুর থেকে কলকাতা আর কলকাতা থেকে শ্রীনগরের জার্নির ভিডিও এখানেই শেষ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।